দুজন প্রহরী আর দাসী গেছে। রাতে এখানে থাকার হলে নিশ্চয়ই কাউকে না কাউকে দিয়ে খবর পাঠাতো। রানীমা, আমি জ্যোৎস্নাকে খুব ভালো করে চিনি। ওর দায়িত্বজ্ঞান কিন্তু প্রহর। সেই জন্যই তো বাবা, সেই জন্যই তো আমার মনটা এত অস্থির করছে। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি বেড়ে গ্রামে গিয়ে জ্যোৎস্নাকে ফিরিয়ে নিয়ে আসছি। তুমি তুমি যাবে বাবা বিক্রম? মহারাজ, আমি আসছি। আচ্ছা বাবা, যাও। মহারাজ, মহারাজ, আমার মন যে বড্ড উতলা হচ্ছে। সামনেই জঙ্গল, বেদেদের গ্রামে যেতে হলে তো জঙ্গল পেরিয়েই যেতে হবে। সেখানে যদি আমার জ্যোৎস্নার কোনো আপদ বিপদ হয়। এই দেখো কমলিনী, তুমি না অযথায় চিন্তা করছো, আর অযথায় চিন্তা করে আমার মধ্যে চিন্তা ঢুকিয়ে দিচ্ছ। হ্যাঁ, অযথা চিন্তা করছি মহারাজ, আমি অযথাই চিন্তা করছি। 18 বছর ধরে মেয়েটা আমার কাছে ছিল না। এতদিন বাদে মেয়েটাকে আমি ফিরে পেয়েছি। আমি আরেকবার মেয়েটাকে হারাতে পারবো না। আমার যে বড্ড ভয় হচ্ছে মহারাজ। আমার আমার আরাধ্যা আমার কাছে আছে, আমি যে এখনো বিশ্বাস করতে পারছি না। আমার বিশ্বাস ছিল কমলিনী, আমার বিশ্বাস ছিল যে তোমরা ঠিক ফিরে আসবে আমার কাছে। নানা লোকে নানা কথা বললেও আমার বিশ্বাস কিন্তু কখনো ভাঙেনি। আমি জানতাম আমার মেয়ে আরাধ্যাকে আমি ফিরে পাবো, আমার কমলিনীকে আমি ফিরে পাবো। দেখো কমলিনী, আমার যে আরাধ্যাকে হারানোর ভয় হয় না তা কিন্তু নয়, কিন্তু আমাদের আরাধ্যা কোথায় গেছে? তার সেই পালিত বাবা মার কাছে গেছে। যে পালিত বাবা মা এই 18 বছর ধরে আমার মেয়েকে আগলে রেখেছিল। আমি কি করে ভাববো যে সেখানে আমার আরাধ্যার কোনো ক্ষতি হতে পারে, কোনো বিপদ হতে পারে?